আজ আমি তোমাদের সাথে এসেছি রাইট ফর্মাল ভার্বের আরো কিছু রুল নিয়ে। আমি প্রথম রুলটার দিকে লক্ষ্য করি। আমি এখানে কিছু শব্দ লিখে রেখেছি, শব্দগুলো একটু দেখি কি কি আছে। মাইন্ড, ওর, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, with a view to, get used to, look forward to, would you mind, be used to। এই শব্দগুলোর পরে আমার ভার্ব সবসময় আইএনজি ফর্মে থাকবে। এবার আমি এর একটি উদাহরণ দেখি যে উদাহরণটি কি হতে পারে। আমি যদি এইটা দিয়ে একটি উদাহরণ লিখি যে উড, WOULD, উড ইউ মাইন্ড ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এইখানে আমি উড ইউ মাইন্ড ব্যবহার করেছি, এর জন্য আমি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করেছি। আমার সবসময় খেয়াল রাখতে হবে যে এই সকল শব্দগুলো যদি থাকে তাহলে আমার ভার্বের সাথে অবশ্যই আইএনজি ব্যবহার করতে হবে। আমি আরো একটু খেয়াল করি, যেমন এই শব্দটির শেষে টু, যেমন উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, এই সকল শব্দে শেষে টু থাকা সত্ত্বেও আমরা ভার্বের সাথে আইএনজি করেছি। আমার পরীক্ষার সময় ঠিক এই সকল ক্ষেত্রেই ভুলটা হয়ে থাকে, কারণ আমরা মনে করি যে টু এর পরে ভার্বের সবসময় V1 ফর্ম বসে, সুতরাং এই ক্ষেত্রে আমি ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম দিই, তাহলে এটা মনে হয় সঠিক। কিন্তু না, আমার এই সকল টু এর পরে আমার ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। এবার আমি আসি পরবর্তী রুলে। এই রুলটি হয়তোবা তোমাদের কম বেশি সবাই জানবে। ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, কিন্তু যদি প্রিপোজিশন টু থাকে তাহলে আমার ভার্বে V1 ফর্ম ব্যবহার করতে হবে। আমি একটি উদাহরণ দিই, যেমন আই ওয়ান্ট টু গো টু স্কুল। এখানে টু আছে, এর জন্য আমার ভার্বে V1 ফর্ম ব্যবহার করেছি। এবং আমি অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে, যেমন অন্যান্য প্রিপোজিশন কি অফ, ফর, অ্যাবাউট, এই সকল প্রিপোজিশন যদি আমি ব্যবহার করি তাহলে এই সকল প্রিপোজিশনের ক্ষেত্রে পরবর্তী ভার্ব আমার ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে ভার্বটি সঠিক করতে হবে। এবার আমি আসি আমার পরবর্তী রুলে। লেস্ট, এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু আমরা গতানুগতিকভাবে এই লেস্টের অর্থ আমরা যা জেনে থাকি সেই অর্থ থেকে আমি একটি ভিন্ন ধর্ম অর্থ নিয়ে এসেছি। যেমন লেস্ট মানে আমরা সবাই বুঝি যেন পাছে ভয় হয়। আসলে পাছে ভয় হয় বলতে কি বোঝাচ্ছে? পাছে ভয় হয় বলতে এর সঠিক এবং শুদ্ধ বাংলা যদি আমরা যদি না ব্যবহার করি তাহলে এই পাছে ভয় হয় আর ব্যবহার করার দরকার নেই। যদি আমরা কোনো বাক্যে লেস্ট ব্যবহার করে থাকি তাহলে আমার পরবর্তীতে অবশ্যই শুড অথবা মাইট এবং এরপরে ভার্বে V1 ফর্ম ব্যবহার করতে হবে। এবার আমি একটি উদাহরণের মাধ্যমে এর ব্যবহারটা দেখি, যেমন ওয়াক ফাস্ট, লেস্ট ইউ মিস দ্য ট্রেন। পরীক্ষার সময় এই ভার্বের স্থলে ব্র্যাকেট দেওয়া থাকে এবং এই ভার্বের সঠিক ব্যবহারটি আমার করতে হয়। যেমন এই ভার্বের সঠিক ব্যবহারটি আমার কি হতে পারে, যেমন ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড, SHOULD, শুড মিস দ্য ট্রেন। সুতরাং আমার যদি বাক্যের প্রথমে লেস্ট থাকে তাহলে পরবর্তী যে ভার্বটা থাকে সেই ভার্বে অবশ্যই আমার শুড অথবা মাইট ব্যবহার করতে হবে এবং পরবর্তী ভার্বের V1 ফর্ম ব্যবহার করতে হবে। এবার আমি আসি আমার পরবর্তী রুল, হোয়াইল। হোয়াইল শব্দের অর্থ যখন, কিন্তু হোয়াইলের ব্যবহারটা একটু মজার। যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে এর পরে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আমরা সকলেই কম বেশি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুল জানি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলকে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার এবং এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি এবং পরবর্তীতে এক্সটেনশন। এবং হোয়াইলের আরো একটি রুল আছে, যদি হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমি সরাসরি ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিতে পারি। এবার আমি দুটি উদাহরণের মাধ্যমে
এই দুটি রুলের বোঝাতে চেষ্টা করব। তাহলে আমি প্রথম রুলটি লিখি, যেমন while he was walking in the field, a cow comes towards him. While he was walking in the field, a cow comes towards him. আমি এখন দেখি যে while এর পরে সাবজেক্ট হি আছে, এর জন্য আমি এই বাক্যের প্রথম অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি এবং আমি দেখি পরবর্তীতে while এর সাথে আইএনজি। আমি যদি এই বাক্যটিতেই যদি সাবজেক্ট উঠিয়ে দিয়ে এর উদাহরণ আমি এইখানে লিখতে চাই, তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি, যেমন while walking in the field, এরপর ডট ডট অংশ, মানে দাঁড়াচ্ছে while, এবং যেহেতু এখানে আমার সাবজেক্ট নেই সুতরাং আমি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে দিয়েছি। while walking in the field, a cow comes towards him। আমি যদি এইভাবে লিখে বাক্যটি শেষ করি তাহলে আমার এই বাক্যটি সঠিক হবে। আজ রাইট ফর্ম অফ ভার্বে এই পর্যন্ত।